1998 সালে যখন নাকি আমরা 87 মিনিটে ডেনিস বারকাম্পের গোলে আর্জেন্টিনা হারিয়েছিলাম, সেই স্মৃতি আসলে ভোলার না। এত মজার স্মৃতি ছিল, চমৎকার একটা টিম ছিল। তো সেই টিমটাকে আসলে যখন আমি রুটগুলিতে যে কাপ পৌঁছে দেওয়ার দৃশ্যটা ইউরো কাপের আজ অব্দি পর্যন্ত ভুলতে পারিনি। আমি এতটা পর্যন্ত নেদারল্যান্ডস ফুটবলটার প্রতি তখন থেকে পাগল হই। 2010 সালে কোয়ার্টার ফাইনালে যখন আমরা ব্রাজিলকে ওয়েস্ট স্লাইডারের জোড়া গোলে ব্রাজিলকে হারিয়েছিলাম, চমৎকার আনন্দ করছিলাম। আমার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা হলো কি, এই দলটাকে আমি এত ভালোবাসি, আমি এটার জন্য কী করতে পারি। হঠাৎ করে মাথায় আসলো যে ঠিক আছে, এক কাজ করি, যেটা নাকি কেউ সাধারণত করে না, আমি জার্সি কালেকশন করা শুরু করি। এই প্লেয়িং কার্ডগুলি আছে, ঠিক আছে। এছাড়া আমার কাছে পানির মগ, আমার নেদারল্যান্ডসের ক্যালেন্ডার পর্যন্ত আছে। ইনশাল্লাহ নেদারল্যান্ডস ফুটবল অসম্ভব পরিমাণ শক্তিশালী দল, এবং নেদারল্যান্ডস ফুটবল 2026 বিশ্বকাপ নিবে ইনশাল্লাহ। আমি এবং আমার ভাই জার্মানি ফ্যান, আমার আম্মু আর্জেন্টিনা, এবং আমার বাবা আপনারা তো সবাই জানেন হল্যান্ড সাপোর্ট করে। বাবা এত সুন্দর করে রুমটা সাজাইছে। না, তোমরা যদি ভালো খেলো তাহলে তোমরা নিতে পারবে, আর আমরা যদি ভালো খেলি তাহলে আমরা নিতে পারবো। আমার ছেলেরা জার্মানি করে, আমি আর্জেন্টিনা। আমাদেরটা নিয়ে মানে এত উত্তেজনা কাজ করে না, করি আমরা সাপোর্ট করি, কিন্তু আমার হাজবেন্ডের মতো এত পাগলামি আমরা নাই যে উনি যেরকম ভাবে সুন্দর করে রুম টুম সাজায়। খুনসুটি হয়, একটু তর্ক বিতর্ক হয়, কিন্তু মজা লাগে, মজার ছলে এটা হয় আর কি। 1988 সালে নেদারল্যান্ডস ইউরো কাপ জিতে রুটগুলিতে অধিনায়ক করতে। 1980 সালে আমার জন্ম। 8 বছর বয়সে আমাদের ফ্যামিলিটা আসলে একটা ফুটবল ভক্ত পরিবার ছিল। আমরা কিন্তু খুব ছোটোবেলা থেকেই ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতাম। আমার যতটুকু মনে আছে, বাবা চাচা এদের সাথে আমি ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতাম, আবাহনী মডার্ন ব্রাদার্সের খেলাগুলি দেখতাম। তো যখন রুটগুলিতে অধিনায়ক করতে নেয়, সেই টিমটাতে কী কী ছিল আপনি দেখেন। মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ড, ফ্রাঙ্কি ডিওর, রোনাল্ড রিবয়ের, চমৎকার একটা টিম ছিল। তো সেই টিমটাকে আসলে যখন আমি রুটগুলিতে যে কাপ পৌঁছে দেওয়ার দৃশ্যটা ইউরো কাপের আজ অব্দি পর্যন্ত ভুলতে পারিনি। আমি এতটা পর্যন্ত নেদারল্যান্ডস ফুটবলটার প্রতি তখন থেকে পাগল হই। 1998 সালে যখন নাকি আমরা 87 মিনিটে ডেনিস বারকাম্পের গোলে আর্জেন্টিনা হারিয়েছিলাম, সেই স্মৃতি আসলে ভোলার না। এত মজার স্মৃতি ছিল। 2010 সালে কোয়ার্টার ফাইনালে যখন আমরা ব্রাজিলকে ওয়েস্ট স্লাইডারের জোড়া গোলে ব্রাজিলকে হারিয়েছিলাম, চমৎকার আনন্দ করছিলাম। এরকম অনেক আনন্দ ছিল। হ্যাঁ, আমি কষ্ট পাই। নেদারল্যান্ডস ফুটবল যখন নাকি হারে আমার কষ্ট হয়, কিন্তু কষ্টের বিপরীতে কিন্তু ভালোবাসা আমার বাড়তে থাকে। এই দলটার প্রতি আসলে আমি অনেক দুর্বল, দলটাকে ভালোবাসি। তো হঠাৎ করে আমার একদিন আর কি, মানুষের তো বিভিন্ন ধরনের শখ থাকে, কেউ স্টেম কালেকশন করে, কেউ টাকা পয়সা বিভিন্ন দেশে কালেকশন করে। আমার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা হলো কি, এই দলটাকে আমি এত ভালোবাসি, আমি এটার জন্য কী করতে পারি। হঠাৎ করে মাথায় আসলো যে ঠিক আছে, এক কাজ করি, যেটা নাকি কেউ সাধারণত করে না, আমি জার্সি কালেকশন করা শুরু করি। আমি নেদারল্যান্ডসের এই জার্সি কালেকশন করার 2010 সালের ওয়ার্ল্ড কাপের ঠিক কিছুদিন আগে থেকে আমি জার্সি কালেকশন করা শুরু করলাম। আস্তে 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 দীর্ঘ 16 বছর ধরে আমি জার্সি কালেকশন করি। সে পরিশ্রমের ফসল হলো আজকে আমার এই জার্সির শোরুম বলতে পারেন, নেদারল্যান্ডসের এই রুমটা বলতে পারেন। এটা কিন্তু আমি ছোট্ট একটা নেদারল্যান্ডসের রুম মতো বানাচ্ছি। রুমটা আমার কাছে 1974 সাল থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত নেদারল্যান্ডসের যত রকম জার্সি পরে নেদারল্যান্ডস মাঠে নামছে, সমস্ত প্রকার জার্সি আছে আমার কাছে। 100-র উপরে জার্সি আছে নেদারল্যান্ডসের। এর মধ্যে 80 প্রকার মানে 80 রকমের জার্সি আছে, যেটা বিভিন্ন সময় নেদারল্যান্ডস মাঠে পরে খেলছে। এছাড়া আর 1974, 1978, 2010 তিনটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলেও কিন্তু আমরা কাপ নিতে পারি নাই। এটা শুধু দুর্ভাগ্য বলতে হলো, মহান আল্লাহ তাআলা সব কিছু লিখিত রাখে, সব কিছু লিখে রাখেন যে আপনার কপালে কী হবে, মাইনা নিতে হইব। তো নেদারল্যান্ডস ফুটবলটা যেমন আমি কষ্ট পাই, আমার নেদারল্যান্ডস ফুটবলটা আমাকে অনেক আনন্দও দেয়। নেদারল্যান্ডস ফুটবলকে ভালোবাসি, আমি অসম্ভব পরিমাণ ভালোবাসি বলেই যে আমি আমার রুমটাকে এত সুন্দর করে সাজিয়েছি। আমার কাছে কিন্তু নেদারল্যান্ডসের 1974 সালের ট্র্যাকস্যুট পর্যন্ত আছে। এছাড়া আমার কাছে সংগ্রহে স্কার্প আছে নেদারল্যান্ডসের। আমার কিছু জিনিস আছে, যেমন হলো আমার নেদারল্যান্ডসের মোবাইল। এইটা কিন্তু স্রেফ একটা আইটেলের মোবাইলটাকে আমি কিন্তু কাস্টমাইজ করে কিন্তু নেদারল্যান্ডসের মোবাইল বানিয়েছি। যখন এটা আমি নাকি রাস্তায় ইউজ হয়, আমার মোবাইল ফোন আসলে যখন রাস্তায় ইউজ হয়, মানুষ যখন আমার অনেক যারা আমাকে চিনে জানে, তারা কিন্তু জানে আমি নেদারল্যান্ডসের একটা অন্ধভক্ত বলতে পারেন। তখন নেদারল্যান্ডসের মোবাইল তুমি কোথায় পেলা। এছাড়া আমার কাছে নেদারল্যান্ডসের প্লেয়িং কার্ড, যেটা নাকি খুবই আনকমন একটা জিনিস, এই প্লেয়িং কার্ডগুলি আছে, ঠিক আছে। এছাড়া আমার কাছে পানির মগ, আমার নেদারল্যান্ডসের ক্যালেন্ডার পর্যন্ত আছে। এছাড়া নেদারল্যান্ডসের ক্যাপ্টেন ব্যাচ বলতে পারেন, সেটা আছে। আমার কাছে নেদারল্যান্ডসের প্যানেন্ট, যেটা আমি বলতে পারি যে বাংলাদেশে কারো কাছে আছে কিনা সন্দেহ আছে। নেদারল্যান্ডসের প্যানেন্ট, সেই প্যানেন্টের ইতিহাসটা এরকম, যখন দুই দেশের খেলোয়াড়রা মাঠে নামে, দুই অধিনায়ক শুভেচ্ছা বিনিময় করে প্যানেন্টের মাধ্যমে, সেই প্যানেন্ট সহ আমার কাছে সংগ্রহ আছে। এছাড়া আমার কাছে নেদারল্যান্ডসের ব্যাগ আছে, আমার কাছে নেদারল্যান্ডসের ক্যাপ, চাবি, রিং, ব্রেসলেট, এভরিথিং। মোটামুটি আমার ওয়াইফ যেমন আর্জেন্টিনা সাপোর্ট করে, আমার দুই ছেলে জার্মানি সাপোর্ট করে। আমার দুই ছেলে জার্মানি সাপোর্ট করে কীভাবে, ওদেরকে আমি ছোটোবেলায় ইউটিউবে খেলা দেখাইছি। সেটা হলো গিয়ে আর্জেন্টিনা,
ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস প্রায় বড় বড় দলগুলো খেলা দেখাইছি। খেলা দেখার পরে ও যেমন বড় ছেলেটা যেমন আমার মাইকেল বালাকের খেলা অসম্ভব পছন্দ করে। মাইকেল বালাকের খেলা পছন্দ করার পরে ও আমাকে যেমন বলে, বাবা জার্মানির এই খেলোয়াড়টা খেলা আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে তুমি জার্মানি আরও কিছু খেলা দেখাও। তখন আমি ফ্রান্স বেকেনবাউয়ারের খেলা দেখাইছি, জার্গেন ক্লিন্সম্যানের খেলা দেখাইছি, ক্লোজার খেলা দেখাইছি, অলিভার কানের খেলা দেখাইছি। এই খেলাগুলি দেখার পরে ও জার্মানির খুব ভক্ত হয়ে যায়। আমার ছোট ছেলে বয়স মাত্র 6.5, ও তো আর বড় ভাইকে ফলো করে, আবার কিছুটা খেলাও বুঝে। ও যেমন বড় ভাইয়ের মতো নিজের জার্মানি সাপোর্ট করে। আর আমার ওয়াইফের সাথে হলো ব্যাপারটা হলো আমাদের সম্পর্ক বিয়ে, আমরা দীর্ঘ 7 বছর সম্পর্ক ছিল, তারপরে আমাদের মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের বিয়ে হয়েছে। ও তারপর থেকে আর কি দেখছি যে ও আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি এই নেদারল্যান্ডস সাপোর্ট করি। সব কিছু মিলে কি হয়, অনেক সময় ওরা আমাদের সাথে বলে যে বাবা, আমার ছেলেগুলি বলে বাবা তোমার তো একটা কাপও নাই, আমার 4টা কাপ আছে। তাই এখন যে আমি বলি যে না, এবার ইনশাল্লাহ 2026 সালে ইনশাল্লাহ নেদারল্যান্ডস কাপ নেবে। এই নেদারল্যান্ডস টিমটা কিন্তু আপনি দেখবেন বর্তমানে টিমটা কিন্তু অসম্ভব শক্তিশালী একটা টিম। আপনি যদি গোল্লানের দিকে তাকান, ভার্গরুমের মতো আমাদের গোলকিপার আছে। মহান আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করে, ইনশাল্লাহ নেদারল্যান্ডস ফুটবল অসম্ভব পরিমাণ শক্তিশালী দল এবং নেদারল্যান্ডস ফুটবল 2026 বিশ্বকাপ নিবে ইনশাল্লাহ। 19 জুলাই 2026 নেদারল্যান্ডসের ক্যাপ্টেন ভ্যান ডাইক কাপ উঁচিয়ে ধরে বিশ্বকে জানিয়ে দিবে নেদারল্যান্ডসই বিশ্ব সেরা। আমি আমির হামজা লস্কর, আমি এবং আমার ভাই জার্মানি ফ্যান, আমার আম্মু আর্জেন্টিনা এবং আমার বাবা আপনারা তো সবাই জানেন হল্যান্ড সাপোর্ট করে। যখন বিশ্বকাপ হয় তখন আমাদের উন্মাদনাটা আরও বেড়ে যায়, কেননা বিশ্বকাপের প্রতি ম্যাচগুলি কিন্তু অনেক এক্সাইটেড হয় এবং আমাদের টিমগুলো যদি ম্যাচ হয় তাহলে কিন্তু আমাদের উন্মাদনাটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর টিম যদি কারোর সাথে হেরে যায় তাহলে আর কি তাকে সান্ত্বনা দিই যে বাবা থাক, এরপরের বার হয়তো তোমরা জিতবা, তো এগুলা বলে আর কি সান্ত্বনা দিয়ে। এছাড়াও আমাদের মধ্যে এটি বাকযুদ্ধ হয়, যেমন আমি এবং আমার ভাই আমার বাবাকে বলি যে তোমাদের তো একটাও বিশ্বকাপ নেই, আমাদের তো 4টা বিশ্বকাপ আছে। এবং আমার আম্মু আবার বাবাকে বলে যে 2022 সালে তো তোমাদেরকে হারাইছি, এবারও হয়তো হারাবো। মানে এমন একটি খুনসুটি হয় যেটা আসলে আমাদের কাছে অনেক সাপোর্ট, ফুটবলের প্রতি আমাদের অনেক সাপোর্ট দেয় এবং ফুটবলের প্রতি আমাদের আবেগটা আরও বাড়িয়ে দেয়। এটা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, এবারের বিশ্বকাপ ইনশাল্লাহ জার্মানি 2026 সালে বিশ্বকাপ নিবে, কারণ এবারে টিমটি অনেক স্ট্রং জার্মানির। আমি জার্মানি সাপোর্টার। আমরা যখন বিশ্বকাপ হয় রাত জেগে খেলা দেখি, আর যখন নেদারল্যান্ডস আর জার্মানির খেলা হয় তখন আমরা অনেক আনন্দ করি। মধ্যে বলে এবার আমরা জিতবো। বাবা এত সুন্দর করে রুমটা সাজাইছে, জুতা আছে, জার্সি আছে, ক্যাপ আছে, ব্যাসলাইট আছে। না, তোমরা যদি ভালো খেলো তাহলে তোমরা নিতে পারবে, আর আমরা যদি ভালো খেলি তাহলে আমরা নিতে পারবো। আমার ছেলেরা জার্মানি করে, আমি আর্জেন্টিনা। আমাদেরটা নিয়ে মানে এত উত্তেজনা কাজ করে না, করি আমরা সাপোর্ট করি, কিন্তু আমার হাজবেন্ডের মতো এত পাগলামি আমরা নাই যে উনি যেরকমভাবে সুন্দর করে রুম টুম সাজায়, মানে বিভিন্ন জিনিস কালেক্ট করে, পুরো রুমটাই মনে হয় যে নেদারল্যান্ডস দিয়ে ভরে রাখছে। ভালো লাগে। পাগলামিটা এখন কি করব, পাগলামি করে, এটা মানতে হয়। আমরা দেখি উনি যখন থেকেই খেলা পছন্দ করে তখন থেকেই সব এরকম কালেকশনগুলি রাখে। আমরা তো নিজের দলই সাপোর্ট করি, তো ওনার দলকে আমরা বলি যে তোমারটা দেখো এবার পারে নাকি, গতবার তো লাস্টবার হারলো। খুনসুটি হয়, একটু তর্ক বিতর্ক হয়, কিন্তু মজা লাগে, মজার ছলেই এটা হয় আর কি। এখন আবদার বলতে ছেলেরাও তো চায় যে ওদের দলই কাপ পাক, তো ছেলেরাও বলে যে না থাক, বাবার একবার পাওয়া উচিত, যেহেতু একবারও পায়নি, বাবা এত কষ্ট পায় দলের জন্য, তো ওনার দলের জন্য শুভকামনা আর কি। এবার 2026-এ বিশ্বকাপ দেখছি যে আমরা আরো বেশি দল নিয়ে খেলাটা হইতেছে, ভালোই লাগতেছে। মানে আশা করতেছি আমার নিজের দলই জিতবে, আর্জেন্টিনা।